যেখানে জয়নগরের মতো জায়গায় তড়িঘড়ি করে একটা বিচারের জায়গা এলো, আমাদের একটা আশা দেখাচ্ছে, সেখানে আরজি করের বিচার কেন হচ্ছে না? কমন প্রশ্ন মানুষের। এই জন্য হচ্ছে না এখানে প্রভাবশালীরা জড়িত আছে, এই জন্য হচ্ছে না এখানে অন্যায় ক্রাইম সিনটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, এই জন্য হচ্ছে না এখানে থ্রেড কালচারে যারা অভিযুক্ত ছিল, যাদেরকে আপনার ফিঙ্গারপ্রিন্ট বলে আইপিএস অফিসে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তারা আজকের মেডিকেল কাউন্সিলের মাথায় বসছে। তো এই কোশ্চেনগুলো সাধারণ মানুষের আছে এবং বিচার, আমরা যেমন বিচার ছিনিয়ে আনবো বলে প্রতিজ্ঞা করেছিলাম, সেই প্রতিজ্ঞায় আমরা রাস্তায় আছি। 4 মাস পেরিয়ে গিয়েছে, আর কতদিন অপেক্ষা, আর কতদিন আপনাদের এই প্রতিবাদ মিছিল? সেটা তো আমরা জানি না, তবে যতদিন না বিচার পাবো, ন্যায় বিচার পাবো, ততদিন আমরা রাস্তায় থাকবো, আন্দোলন করব, রাজপথে থাকবো। আজ আরজিকর কাণ্ডের 4 মাস পূর্ণ হলো। আরজিকর মেডিকেল থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল করলো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। আর অন্যদিকে আরজিকর কাণ্ডে 13ই ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজত হলো সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের। খুন এবং ধর্ষণের ঘটনার পেছনে সঞ্জয়কে সামনে রেখে দুজনের ষড়যন্ত্রের অভিযোগ সামনে এসেছে। প্রমাণ নষ্টের চেষ্টা হয়েছে, প্ররোচনা বা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে আদালতে সওয়াল করেছে সিবিআই। 4 মাস পেরিয়ে গিয়েছে, আর কতদিন অপেক্ষা, আর কতদিন আপনাদের এই প্রতিবাদ মিছিল? সেটা তো আমরা জানি না, তবে যতদিন না বিচার পাবো, ন্যায় বিচার পাবো, ততদিন আমরা রাস্তায় থাকবো, আন্দোলন করব, রাজপথে থাকবো। যেখানে জয়নগরের মতো জায়গায় তড়িঘড়ি করে একটা বিচারের জায়গা এলো, আমাদের একটা আশা দেখাচ্ছে, সেখানে আরজি করের বিচার কেন হচ্ছে না? কমন প্রশ্ন মানুষের। এই জন্য হচ্ছে না এখানে প্রভাবশালীরা জড়িত আছে, এই জন্য হচ্ছে না এখানে অন্যায় ক্রাইম সিনটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, এই জন্য হচ্ছে না এখানে থ্রেড কালচারে যারা অভিযুক্ত ছিল, যাদেরকে আপনার ফিঙ্গারপ্রিন্ট বলে আইপিএস অফিসে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, তারা আজকের মেডিকেল কাউন্সিলের মাথায় বসছে। তো এই কোশ্চেনগুলো সাধারণ মানুষের আছে এবং বিচার, আমরা যেমন বিচার ছিনিয়ে আনবো বলে প্রতিজ্ঞা করেছিলাম, সেই প্রতিজ্ঞায় আমরা রাস্তায় আছি। ভোটে অশান্তির বাংলায় এবার সমবায় ভোটেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে রবিবার কাঁথিতে সমবায় ব্যাংকের ভোট গ্রহণ। সমবায় ব্যাংকের ভোট নিয়ে বেনজির নির্দেশ এবার সর্বোচ্চ আদালতের। কাঁথিতে সমবায় ভোট, প্রতি বুথে সিসি ক্যামেরার নজরদারি। কাঁথির সমবায় ব্যাংকে 108টি প্রতিনিধি পদের রবিবার ভোট রয়েছে। দুই প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন, একদিকে সৌভিক মজুমদার, অন্যদিকে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন অতনু হালদার। অতনু, আমি তোমার কাছে আসছি, তার আগে সুপ্রিম কোর্টের এই যে বেনজির নির্দেশ, ঠিক কি নির্দেশ দেওয়া হলো সর্বোচ্চ আদালতের তরফে? সৌভিক। দেখো, সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নির্দেশে বলা হয়েছে যে কাঁথি সমবায় ব্যাংকের যে নির্বাচন আগামী রবিবার হবে, সেই নির্বাচনে 241টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে 5টি ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে, অর্থাৎ একেবারে বেনজির নির্দেশ। এখন তুমি জানো যে 241টি ভোটের মধ্যে এই 5টি কেন্দ্রে কেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে? তার কারণ সুপ্রিম কোর্টে যখন এই মামলা দায়ের হয়, সেই সময় স্পষ্টত বলা হয়েছিল যে 241টি কেন্দ্রের মধ্যে এই 5টি কেন্দ্র হঠাৎ করেই বদল করা হয়েছে এবং যুক্তি হিসেবে দেখানো হয়েছিল যে সেখানে সর্বভারতীয় একটি পরীক্ষা রয়েছে এবং সেই কারণে আগে থেকে যে নির্ধারিত যে বুথগুলো ছিল, সেই ভোটগ্রহণ কেন্দ্রগুলো এই মুহূর্তে পাওয়া সম্ভব হচ্ছে না। সেই কারণেই এই 5টি বুথকে এই ভোটগ্রহণ কেন্দ্রের স্থান পরিবর্তিত হয়েছিল এবং সুপ্রিম কোর্টের কাছে এই আবেদন করা হয়েছিল যে ওই এলাকাগুলি অত্যন্ত স্পর্শকাতর এলাকা, ফলে সেখানে কার্যত এই ধরনের ভোট হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এমন একটা সম্ভাবনা আছে। সেই কারণেই তারা সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিলেন যে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে এই ভোট হোক এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে সেই আবেদনকে মান্যতা দেওয়া হয়েছে এবং ওই 5টি ভোটগ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে মোতায়েন করে তারপর সেখানে এই সমবায় নির্বাচন হবে। এর পাশাপাশি 241টি বুথের বা ভোটগ্রহণ কেন্দ্রের প্রত্যেকটিতেই কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরা লাগাতে হবে, এই মর্মে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে তুমি জানো যে এর আগে এ রাজ্যে পঞ্চায়েত ভোটে, লোকসভা ভোটে, বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও সমবায় নির্বাচন বা সমবায় ব্যাংকের নির্বাচন, সেখানকার ভোটে এই ধরনের কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করার নির্দেশ, এটা কিন্তু কার্যত বেনজির। একেবারে সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা দেখেছিলাম সমবায় ব্যাংকের নির্বাচনকে ঘিরে কি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, নন্দীগ্রামে বোমাবাজি হয়েছিল, আর এবার রবিবার কাঁথিতে এই সমবায় ব্যাংকের ভোট গ্রহণ রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে সেই ভোট গ্রহণ হবে, এরকমই নির্দেশ সর্বোচ্চ আদালতের। এ নিয়ে শুভেন্দু অধিকারী এবং কুণাল ঘোষ কি বলছেন শোনাবো পরপর। সুপ্রিম কোর্ট একটা সাধারণ কোপারেটিভ নির্বাচন, যেখানে অংশীদার শেয়ার হোল্ডাররা ভোটার, যেখানে ব্যালটে নির্বাচন হয়, যেখানে সিরিয়াল নাম্বারের উপর ছাপ মারতে হয়,
সিম্বল থাকে না, সরাসরি পার্টির ইনভলভমেন্ট নেই, সেখানে প্যারামিলিটারি ফোর্স দিয়ে ভোট করতে বলছেন। এবং সুপ্রিম কোর্ট বুঝে গেছে এই বাংলাতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় না। এটা লজ্জা, লজ্জা, লজ্জা। না, এগুলো তো নিশ্চয়ই প্রশাসনিক ব্যাপার, তারা বলবেন। এখন যদি কেউ ঠিক করে নেয় যে কোনো জায়গায় আমরা গন্ডগোল করব, গতকাল তো নন্দীগ্রামে গন্ডগোল করেছে, বিজেপি হামলা করেছে, আমাদের ছেলে মারা গেছে, তো যারা গন্ডগোল করছে তারাই আবার গিয়ে আবার কেন্দ্রীয় বাহিনী চাইছে। এগুলো সব মানে রাজনৈতিক নানা ধরনের কাণ্ড কারখানা। অত গন্ডগোল করে কি হলো? একটা কর্মীর প্রাণ চলে গেল তৃণমূলের, কিন্তু ভোটটা তো বিজেপি জিততে পারেনি। কেন্দ্রীয় বাহিনী কানুক আর যাই থাকুক, তৃণমূল কংগ্রেস জনগণের সঙ্গে আছে, জনগণ তৃণমূলের সঙ্গে আছে। ফলে ওইসব কেন্দ্রীয় বাহিনী টাইনি যেখানেই থাকুক, জিতবে কারা? তৃণমূল কংগ্রেস।